আর তার উপরে হাসপাতাল যাওয়ার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ছোটবেলায় ইচ্ছা করতো যে বড় হব, আর বড়বেলায় এখন এসে মনে হয় যেন সেই ছোটবেলাটাই ভালো ছিল। কারোর ঝুট ঝামেলা ছিল না, কোনো দায়িত্ব ছিল না। সেই ছোটবেলাটায় যদি ফিরে যেতে পারতাম। তো যাই হোক, ওইসব বাদ দাও। আজকে একটা নতুন সফরের দিকে বেরিয়ে পড়লাম, দিগন্তের দিকে। তো কোথায় যাচ্ছি সব দেখতে পারবে, ভিডিওটার সঙ্গে থাকো। সো গাইস, এখন আমরা চলে এসেছি টাকি, আর এই সাইডে দেখো লেখা রয়েছে টাকি। আমাদের টাকির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। আর এই সাইডে একটা মন্দির পড়েছে, খুবই সুন্দর। আমাদের খুবই সুন্দর একটা গোপাল মন্দির পড়েছে। তো আমরা এটা দর্শনের জন্য কিছুক্ষণ দাঁড়ালাম, দেন আমরা আবার টাকির উদ্দেশ্যে রওনা দেবো। পারবে পুরোটাই আমি জানতে পারবো। আর আমরা এসেছি অ্যাকচুয়ালি ট্রেনে করে, আমরা এসেছি দমদম করে ট্রেন ধরে, হাসনাবাদে ডাইরেক্ট একবারে টাকিতে, ঠিক আছে। আর তোমরা চাইলে ট্রেনে আসতে পারো, কম খরচা, একদম বেস্ট, একদম মানে আমরা দেখো অ্যাকচুয়ালি যত কম খরচায় পারি ততই আসতে ভালো লাগে, ঠিক আছে। তো আর তোমরা যারা চাইছো আসতে, মানে টাকি স্টেশন দিয়ে নামলেই, যারা আসতে চাইছো টাকি স্টেশন দিয়ে নামলেই টোটো আছে, টোটো বা অটো ধরে তোমরা বলবে যে টাকি গেস্ট হাউস যাবো, তো ওখানে গিয়ে তোমাদের নিয়ে চলে আসবে। আর আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে, আই থিঙ্ক 15 মিনিট লাগে। তো গাই যাই হোক তাই হোক করে পৌঁছে গেলাম আমরা। আর পৌঁছাতে পৌঁছাতে ওখানে সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ বিকেল বিকেল করে আমরা বেরিয়েছিলাম। আর তার পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় হয়ে যায় সন্ধে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট জ্বলে গিয়েছে। তোমরা হয়তো এই মুহূর্তে ভাবছো ছেলেটা ব্লগ বানাচ্ছে, কিন্তু নিজের মুখ দেখাচ্ছে না, ফেস দেখাচ্ছে না। কারণ গাইজ মুডটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ লাইটিং কন্ডিশন পড়ে গিয়েছিল, সূর্যটা নেমে গিয়েছিল আমরা যেই টাইমে গিয়েছি। তো মুডটা আমার অফ হয়ে যায়, তো আমি ভিডিও করতেই চাইছিলাম না। আর গাইজ বিশ্বাস করো, এই গরমকালে এই রাস্তা দিয়ে যা হেঁটে মজা। আর আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী, আর ঠান্ডা হাওয়া তার। সো গাইজ আমরা এখন টাকিতে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তো গেস্ট হাউসগুলো রয়েছে। আর এখন আপাতত বাজে হলো ঘড়িতে, এখন বাজে 6:30 অ্যারাউন্ড। আর আমি তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিউ দেখাবো, মানে অন্ধকার হয়ে গেছে, বাট আমরা খুব তাড়াতাড়ি এসেছি। এতটা অন্ধকার হয়ে গেছে যে আমার আইফোনেও মানে ক্যামেরা সাপোর্ট নিচ্ছে না। তো যাই হোক, যেটুখানি তোমরা দেখতে পারবে টুকটাক যা রয়েছে, এই থিঙ্ক এই সাইডে ভুল যাচ্ছে। সো গাইজ এইটা দেখতে পাচ্ছ পিছনে, যেটা এইটা রয়েছে টাকি ফরেস্ট, মানে টাকির একটা গেস্ট হাউস টাইপের রয়েছে। আর এখানে তোমরা আস্তে আস্তে অনেক গেস্ট হাউস পাবে। আর এই রাস্তাটা দিয়ে উল্টো দিকে তোমরা দেখতে পারবে। তো গাইজ এই পিছনে হলো আমাদের ইছামতি নদী। তো দারুণ ভিউটা কি এসেছি। আর অবিশ্বাস্যকর, এই সাইড পুরো অন্ধকার। আর আমরা এখন যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটার মানে ভিউটা মানে দারুণ, কোনো কথা হবে না জায়গাটার। বাট আমরা রাত্রেবেলা চলে এসেছি। আর এই সাইডে দেখো জাস্ট ভিউটা, ওই সাইড হলো আমাদের ইছামতি নদী, ওই সাইডে পুরো একদম খালি, জাস্ট অন্ধকারটার জন্য তোমরা দেখাতে পারছি না, জাস্ট একটা পোস্টের লাইট ওই সাইডে জ্বলছে, দ্যাটস অল। আমরা তোমাদের পুরোটা দেখাতে পারছি না। আর ওই সাইডে রয়েছে আমাদের বর্ডার, আর আমাদের এইটা পার করলেই বাংলাদেশ। আর শিয়ালের আওয়াজ করে জাস্ট শোনো, তোমরা চেক করো।
তো গাইজ এই সাইডে দেখতেই পাচ্ছ এই বর্ডার, বিএসএফ বর্ডার, আর আমরা বর্ডারের সামনে। আর এই সাইড দিয়ে রাস্তা দিয়ে গেলে এই সোজা রাস্তাটা চলে গেছে মালদ্বীপের দিকে। আর এই সাইডে রয়েছে একটা পার্ক টাইপের বিএসএফ এর, জানি না বাট কি রয়েছে। আর এই সাইডে বিএসএফ ক্যাম্প, আর আমরা এই সোজা চলে যাব মালদ্বীপের রাস্তায়।